কিছু না জেনে কারো সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। একটি ছেলে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করত। সে প্রতিদিন মালিকের গাড়ির দরজা খুলে দিত এবং তাকে গুড মর্নিং বলতো, কিন্তু মালিক কোনো কিছু না বলেই চলে যেত। এতে ছেলেটি ভীষণ কষ্ট পেত। সে ভাবত মালিক খুব অহংকারী ও অভদ্র। সে এখানে কাজ করার জন্য অনুশোচনা করত, কিন্তু সে কি আর করবে। এই কাজটা করে সে তাদের সংসারটা কোনো রকমে চালাতো। একবার মালিকের বাড়িতে কয়েকদিন ধরে একটি অনুষ্ঠান চলল। সে প্রতিদিন ফেলে দেওয়া খাবারের থেকে বেছে বেছে বেশ কিছু ভালো ভালো খাবার সে তার পরিবারের জন্য নিয়ে যেত। এটা তার মালিক দেখেছিল। সেই খাবারগুলো পেয়ে তার বাড়ির লোক খুব আনন্দ পায় এবং পরম তৃপ্তি সহকারে সেগুলো খায়, কারণ এর আগে এই ধরনের খাবার তারা কোনো দিন খায়নি। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল তখন ছেলেটি খুব মন খারাপ হয়ে গেল। সে ভাবল, আজ থেকে তো আর খাবার পাওয়া যাবে না, আমার বাড়ির লোকে তো আধপেটা খেয়েই থাকতে হবে। কিন্তু সে যখন বাড়ি যাবার জন্য বেরিয়েছে, তার চোখটা হঠাৎ করে ডাস্টবিনের দিকে পড়ল। সে দেখল একটা নতুন প্যাকেট। ছেলেটি সেটি খুলে আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ সেই প্যাকেটে চাল, ডাল, তেল, মশলা, রান্নার করে খাওয়ার যাবতীয় সব জিনিসই ছিল। এরকম প্রতিদিনই হতে থাকলো। ছেলেটি তার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে সে খুব খুশি মনে কাজ করত। হঠাৎ করে একদিন তার মালিক মারা গেলেন। মালিকের বাড়িতে সবাই খুব দুঃখে আছে। এটা দেখে সেও সমান দুঃখ পেল। তারপর সে বাড়ি যাওয়ার আগে ডাস্টবিনের কাছে গিয়ে দেখল আজ আর ডাস্টবিনে কিছু নেই, ডাস্টবিন ফাঁকা। সে খুব দুঃখ পেয়ে বাড়ি চলে গেল। এভাবে কিছুদিন চলার পর একদিন ছেলেটি তার মালকিনকে বলল, আমার মাইনেটা একটু বাড়িয়ে দিন, তা না হলে আমার বাড়ির লোক আধপেটা খেয়ে জীবন ধারণ করছে, আমি আর তাদের কষ্ট সহ্য করতে পারছি না। আগে তাও কেউ একজন ডাস্টবিনে খাবার সামগ্রী রেখে যেত, এখন সেটাও আর রেখে যায় না। এই কথা শুনে তার মালকিন কাঁদতে লাগলো। তার কান্না করা দেখে ছেলেটি ভাবল, মাইনে বাড়ানোর কথা শুনে বুঝি মালকিন কাঁদছে। মালকিনের কান্না করা দেখে ছেলেটি বলল, থাক, আমার মাইনে বাড়াতে হবে না। তখন মালকিন বলল, আমি তোমার মাইনে বাড়াবার কথা ভেবে কাঁদছি না। সে বলল, তুমি যে খাবার জিনিসগুলো ডাস্টবিনে পেতে, তোমার মালিক মারা যাওয়ার পর সেগুলো কি পাও? ছেলেটি বলল, না, পাই না। মালকিন বলল, কি করে পাবে? ওগুলো তোমার মালিক তোমাকে সাহায্য করার জন্য ওখানে রেখে দিত, কারণ তোমার হাতে দিলে যদি তোমার আত্মমর্যাদায় লাগে তাই। আর একটি কথা, তোমার মালিক তোমার সাথে কোনোদিন কিছু কথা বলেছে কি? না, এটাও তো আমার দুঃখ। আমি এতদিন ওনার সাথে থাকলাম, অথচ উনি আমার সাথে একদিনও একটা কথাও বলেনি। তখন তার মালকিন বলল, তোমার মালিক কথা বলতে পারতো না। ছেলেটি তখন মনে মনে ভাবল, আমি না জেনে মালিকের সম্পর্কে কত বাজে ধারণা পোষণ করেছিলাম। আমি না জেনে আর কোনোদিন কারো সম্পর্কে কোনো ধারণা পোষণ করব না। প্লিজ সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।